মানুষ আসলে নিজের দোষ লুকাতে পছন্দ করে আর অন্যকে কথা শোনাতে অনেক ভালোবাসে। আর যদি পরবর্তীতে আপনি কাউকে এর বদলে কথা শোনাতে যান তাহলে রাসেল ভাইয়ের মতো একবারে ফুস করে। যাই হোক, এগুলা জীবনের অংশ, এগুলা জীবনে চলতেই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। কেমন আছেন সবাই আর সবারই কেমন কাটলো? আপনারা সবাই আমার গতকালের ব্লগটি অনেক পছন্দ করছেন। গতকাল কিন্তু আমরা শশী লজের পাশাপাশি নৌকা ভ্রমণেও গেছিলাম, আমি আর রিপন। শুধু আসলে ঈদে সেরকম করে ঘোরাই হয় নাই, তাই শুক্রবারে আমরা একটু নিজের জন্য সময় বের করলাম। যে নৌকার মধ্যে একটু ফাঁকা জায়গা পেয়ে তারপর একটু ছবি তুলে নিলাম আর কিছু সিনেম্যাটিক শট নিয়ে নিলাম। এগুলো আমি রিলসে আপলোড করব তাই, কিন্তু আমার মন মতো তেমন ভিডিও হয় নাই। আর ভিডিওর যে ডিউরেশন গুলো আছে ওইগুলো খুবই কম, অল্প একবারে কয়েক সেকেন্ডের জন্য হয়ে গেছে। শেষ করে বাসায় এসে রিপন বলল ওকে মাংসের পুলি বানিয়ে দিব। এই কথা সেই কাজ। মেয়েদের কিন্তু একদিনও সংসার নামক চাকরি থেকে, বিনা বেতনের চাকরি থেকে ছুটি নেই। দেখে নিন আমি কিভাবে মাংসের পুলি বানাই। এই যে এখানে ময়দা আমি আগে থেকে মথে নিয়েছিলাম, একবার আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছি। এটাকে ছোট রুটির মতো শেপ দিবেন আর এই যে এইভাবে আমার মতো মুড়িটা মুড়ে নেবেন। পরেরটা করার সময় আমি একবার ডিটেলসে দেখিয়ে দেব। এটা কিন্তু করা একদম ইজি। আগে আমি মাংসটা একবার ভালোভাবে ভেজে নিয়েছি। এটা আপনারা যে কোনো ভাবে করতে পারবেন, খুবই সহজ আর অনেক দ্রুত হয়ে যায়। আমি একবারে অনেকগুলা করে নিচ্ছি। এই যে দেখেন, ফার্স্টে আমি এটা একবার রুটির মতো বেলে নিচ্ছি, হালকা একটু ময়দা অ্যাড করে নেব। এটা আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নেবেন। আমি পুরির যে সাইজটা হয় ওই সাইজটা নিয়েছি, এত বড়ও না আবার এত ছোটও না। হালকা একটু প্রেস করে নেব বেলনের পর, এটাতে অ্যাড করে নেব মাংসের যে পুরটা আছে ওইটা। আমি একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু ঘরের জন্য বানাবো তো কিপটামি তো করাই চলে না। ভেতরে মাংসের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই যে মাংসটা দিয়ে এখন আমি এটা চাঁদের মতো আকৃতি করে নেব, তারপর এটাকে আস্তে আস্তে প্রেস করে নেব। এই যে আমি প্রেস করে নিচ্ছি, এখন একটু শেপ দিয়ে নেব। আর এটা অনেক ডিজাইন হয়ে যায়, কেরিকাটার মতো একটা ডিজাইন হয়ে যায়। আমরা এইভাবে দুধ কলই বানাই, যখন দুধ কলই বানাই তখন কলইটা সেম একইভাবে মুড়িয়ে নিই। এটা অনেক ইজি, হাতে পানি টানি কিছু নিতে হয় না। এভাবে প্রেস করলে কিন্তু এটা ফেটে যায় না, খুব সুন্দরভাবে লেগে যায়। মাংসটা বের হবার একদম সম্ভাবনা নেই। এরকম করে আমি সবগুলা করে নিছি। আর দেখেন ডিজাইনটা কি সুন্দর আসছে। আমার কাছে কিন্তু এত বড়গুলা ভাল লাগে না, এই শেপটা অনেক সুন্দর লাগে দেখতে। এটা একটা পারফেক্ট শেপ বলতে পারেন। আমি এই সবগুলা ভাজবো না, রিপনকে কয়েকটা ভেজে দেবো আর বাকিগুলা ফ্রিজে সংরক্ষণ করে নেব। এখন ডুবো তেলে আমি এগুলা ভেজে নিচ্ছি। মাংসের পুলিটা আমি জানি না কার কার আপনারা বানিয়ে খান, এটা কিন্তু আমি কারো থেকে শিখিনি, নিজে নিজে রেসিপিটা বানাইছি। তারা চাইলে আমি কিভাবে মাংসের পুরটা বানাই ওইটার রেসিপিটাও দিতে পারবো। সেই জন্য যত কমেন্ট আসবে আমি তাহলে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি সেই ভিডিওটা বানাবো। এখন এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব, একবারে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজার সময় অলওয়েজ ট্রাই করবেন যেন হালকা তাপে ভাজা হয়, তাহলে কিন্তু ভেতর থেকে হয়ে আসে আর অনেক ক্রাঞ্চি আর মুচমুচে। আমি প্রায় 15-20 মিনিট ধরে ভেজেছি একবার হালকা তাপে। এই যে দেখেন কি সুন্দর ব্রাউন কালার আসছে। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আমার হাজবেন্ডের কিন্তু এরকম খাবার অনেক পছন্দ। আসলে বড়া টড়া, তারপর ভাজাপুরি, পুরি, সিঙ্গারা এইসব টাইপের খাবার অনেক পছন্দ করে। তাই গিয়ে গরম গরম পরিবেশন করি। আর রিপনের পছন্দের 2 রকম সস দিয়ে একটা সস বানাই দিছি, আর কোক তো থাকবেই। দেখে একদম খুশি হয়ে গেছে। ওকে যদি আমি 3 বেলা ভাজাপুরি, বড়া টড়া দেই, ওই 3 বেলা এগুলাই খাবে। এগুলা যখন ওকে দিলাম তখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে। আই এম নট শিওর আজকে